পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। একবার এক ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুর দর্শনে এসেছিলেন। ঠাকুর দর্শন করে তার সাথে কথা বলে তিনি মুগ্ধ হলেন। তারপর ঠাকুরের নির্দেশেই শ্রী শ্রী বরদার সাথে আলাপ করতে গেলেন। বরদার দর্শন পেয়ে আর তার কথা শুনে সেই ভদ্রলোকটির মনে হলো ইনিও এক ঠাকুর। তিনি বরদার কাছে বসেই বলে উঠলেন, একজন ঠাকুরকে দেখতে এসে দুজন ঠাকুরকে দেখলাম। ঈশ্বরের নরলীলার বৈশিষ্ট্যই এই, মানুষের মতন হয়েও মানুষের থেকে বিশেষ। জগতের কোনো মানুষের সাথে তাকে মেলানো যায় না। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় লিখেছেন সর্বোত্তম নরলীলা গ্রন্থে, পুরুষোত্তমের কোনো একটা আচরণ দেখে যদি কেউ মনে করেন এই বুঝি তার স্বরূপ, তাহলে মস্ত ভুল হয়ে যাবে। তিনি কোনো ভাবের দাস নন, বরং ভাবরাজই তার দাস। তিনি কখনো দয়াল, কখনো ভয়াল, কখনো রুদ্র, কখনো মধুর, সকল ভাবের অতীত তিনি। এই দুর্গম পথ চলতে চলতে অনেক বাধা বিপত্তি, ঝড় ঝঞ্ঝা সব কিছুরই সম্মুখীন হতে হয় আমাদের। দয়াল সব সময় রক্ষা করেন, নামের গুণে সব বিপদ কেটে যায়। মানব জীবনের চতুরাশ্রমের অন্তিম অধ্যায় সন্ন্যাস। আমাদের প্রচলিত ধারণায় জীবনের একটি পর্যায়ে সন্ন্যাস নেওয়ার বিষয় থাকে এবং তার সাথে অবশ্যম্ভাবী হল গৃহত্যাগী হওয়া। শ্রী শ্রী ঠাকুরের দর্শনে তপস্যার একটা পর্যায়ে সন্ন্যাস আমাদের জীবনে আসে। এর সাথে গৃহত্যাগী হওয়া বা না হওয়ার বিশেষ সম্বন্ধ নেই। যার জীবনে সন্ন্যাস আসে তিনি পুরুষ না মহিলা তারও কোনো সম্বন্ধ নেই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, আদর্শে মন সম্যক প্রকারে ন্যস্ত করার নাম সন্ন্যাস। তোমার মনের সন্ন্যাস হোক। সন্ন্যাসী সেজে মিছামিছি বহুরূপী হয়ে বসো না। ঠাকুর আবার অনুশ্রুতি গ্রন্থে বলেছেন, সব প্রবৃত্তি রত থাকে ইষ্টকার্য লয়ে, সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত তার ভয়ে। তাই আমরা যদি সর্বাত্মকভাবে জীবন্ত আদর্শে সমর্পিত হই, তার ইচ্ছানুসারী ও আজ্ঞাবাহী হয়ে চলি, তখন আমরা সন্ন্যাসী। আমরা যখন প্রবৃত্তিমুখী চলনে চলি, বহু খারাপ বদমেজাজি ভাব, মনে বদগুণ, স্বভাব চরিত্র সব কিছু খারাপের দিকে নিয়ে যায়। কিন্তু সেটা ছাপিয়ে যখন আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য ব্যাকুল হয়ে উঠি, তখন ওই সব বিষয়গুলি আস্তে আস্তে জীবন থেকে খসে পড়ে। তখন আমি সন্ন্যাসী। আমাদের ভিতরে বৃত্তি প্রবৃত্তি আছে, আবার ঠাকুরত্বও আছে। এই দুই শক্তির ভিতর থেকে যখন আমরা ঠাকুরত্ব জাগানোর চেষ্টা করি, তখন স্বতঃস্ফূর্তভাবে বৃত্তি বাঁধন আলগা হয়ে যায়। তার প্রতি প্রেম, তার প্রতিটি নির্দেশ কাটায় কাটায় পালনের মধ্য দিয়েই
আমাদের জীবনে চরম সার্থকতা আসে। আজ মানুষের মধ্যে সৎ আদর্শ ও উদ্দেশ্য যোগাযোগ চাই। চরিত্র ও জীবন সুন্দরভাবে গড়ে তোলা দরকার। ব্যষ্টি জীবন সুন্দর না হলে সমষ্টি জীবনও সুন্দর হয় না। জীবনে ইষ্টকে বৈশিষ্ট্য পালিয়া পুরোয়মান আদর্শকে গ্রহণ করে চলার মধ্য দিয়ে, তাকে ভালোবাসার মধ্য দিয়ে ব্যক্তি চরিত্র সুন্দর হয়ে ওঠে। ইষ্টই জীবনের মঙ্গলের প্রতীক। ইষ্টগুরু পুরুষোত্তমই জীবনের আলো। যাদের জীবনে ইষ্টকেন্দ্রিক চলন নাই, সেখানে অমঙ্গলের রাজত্ব, স্বার্থপরতা, দুর্নীতি, শত্রুতা, ব্যভিচার প্রভৃতি সমাজ জীবনকে কলুষিত করে। আদর্শবান, নিষ্ঠানন্দিত, আত্মবিনায়িত চরিত্রবান মানুষ চাই। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই বর্তমান যুগের পথপ্রদর্শক, সর্বসমস্যার সমাধানকারী, পথের দিশারি তিনি। তার অমৃতময় বাণী জীবনে চলার পথের একমাত্র পাথেয়। তাই আসুন, জীবনের আর কয়দিনই বা পাবো, যে কদিন পাই তাকে নিয়ে চলি, তাকে নিয়ে থাকি, তার কথা বলি, তার কথা শুনি, তাকেই জীবনের প্রিয় পরম করে নিয়ে জীবনের সার্থকতা লাভ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।